গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মোয়ের চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আর একটা ব্লগ শুরু করলাম। তো ব্লগটা আমি যখন শুরু করেছি সেটা হচ্ছে রাত্রেবেলা, আর সেদিনটা ছিল রবিবার রাত্রেবেলা আমি ব্লগ শুরু করেছি। তো দেখো, রাত্রেবেলা আমি কিছু কাজ এগিয়ে রাখি, নইলে পরের দিন সকালবেলা আমার জন্য ভীষণ চাপ হয়ে যায়। তো সেই কারণে আমি রাতের বেলায় কাজগুলো এগিয়ে রাখি। তো রাতের বেলা আমি সমস্ত সবজি টবজি কেটে কাজগুলো এগিয়ে রেখেছি। আর এখানে দেখো, মেয়ের পরীক্ষা আছে, তো মেয়ে পড়তে বসেছে। আর কি করছে ভগবান জানে, আমি বুঝতে পারছি না, এরকম ঘুরিয়ে ঘুরিয়ে কেন ভিডিও করছে, কি করছে। ও আচ্ছা, হ্যাঁ মনে পড়েছে, আসলে মেয়েকে একটা খাবার এনে দিয়েছে, ড্রিঙ্কস, সেটাই খাচ্ছে মেয়ের বাবা। তো এটা আমুলের একটা হরলিক্স টাইপের, হরলিক্সের মতো টেস্ট, জানো তো। তো আমি রাতের বেলা কাজকর্মগুলো কিছুটা এগিয়ে রাখি। এখন দেখো, বটলে আমি জলগুলো সমস্ত ভরে নিচ্ছি। তো আমাদের না কি বলবো, অ্যাকোয়াগার্ড ছিল, বাট আমাদের একটু জলের প্রবলেম হচ্ছে, সেই কারণে আমাদের অ্যাকোয়াগার্ডটা চালানো যাচ্ছে না। কেন কি, আয়রন দেওয়া জল, তো আয়রন বেশি হয়ে গেছে জলে, তো অ্যাকোয়াগার্ডটা খারাপ হয়ে যাবে, সেই কারণে আর অ্যাকোয়াগার্ডটা চালানো হচ্ছে না। আমাদের অ্যাকোয়াগার্ডটা পড়ে পড়ে পুরো নষ্ট হয়ে যাচ্ছে, ভীষণ খারাপ লাগছে। তো আমাদের এখন জল কিনে খেতে হয়, সেই কারণেই জলটা আমি সমস্ত বটলে ভরে নিচ্ছি। কেন, রাতের বেলায় আমি কাজগুলো করে রাখি। আর মেয়ের যে টিফিনে দেবো একটু ছাতুর কচুরি, সেই কারণে আমি কচুরিগুলো বানিয়ে রাখছি না, পুরগুলো দিয়ে বানিয়ে রাখছি। নইলে সকালবেলাটা এত তাড়াহুড়োর মধ্যে রান্না করা, মেয়েকে কিছু কিছু রেডি করানো, তারপরে মেয়ে টিফিন করা, এতগুলো কাজ একসাথে করতে ভীষণ আমার পক্ষে না ভীষণ চাপ হয়ে যাবে সকালে। সেই জন্য রাতের বেলায় এই টিফিনের অ্যারেঞ্জটা করে রেখে দিই। তো ওকে একটু কচুরি ভেজে দেবো, ছাতু দিয়ে পুর করে যে কচুরিটা করিও খেতেও ভালোবাসে। তো সমস্ত মশলা টশলা দিয়ে আমি করে নিচ্ছি। আর আমিও নিজের জন্যও কটা বানিয়ে নেব ভাবছি, মেয়েকেও কটা দেবো। আর আমার আর মেয়ের কটা আর লাগবে, মেয়ের 2-3টে লাগবে, আমার 2-3টে, এতেই হয়ে যাবে। সকালের টিফিন আর কত বেশি খেতে হবে বলো, হালকা করে টিফিন খেলেই। আবার মেয়েকে তো দুটো টিফিন পাঠাতে হয়। আর তার সাথে একটু বিস্কিট টিস্কিটও দিয়ে দিই, একটু ফল, বিস্কিট, আর আর একটা কিছু টিফিন এরকম দিয়ে দিই। তো কচুরিটা বানিয়ে দিচ্ছি, ভাবছি বরকেও একদিন বানিয়ে দিতে হবে। তো আমরা বানিয়ে খেয়েছি শুনলে ওরও মনটা খারাপ খারাপ লাগবে, তো ভাববে। তো ওকেও আমি একটু বানিয়ে দেবো, তবে আজকে মেয়ের আর আমার জন্যই বানাচ্ছি, আজকে বরের জন্য নয়। আসলে কি বলতো, রাত্রেবেলা যদি কাজগুলো করে রাখি না, তাহলে অনেকটাই ইজি হয়, সকালবেলা একদম টাইম টু টাইম কাজ করার জন্য। ও দেখো, এই কথা বলতে বলতে আমি তো ভুলেই গেছি তোমাদেরকে বলতে, যে তোমরা যেখান থেকে আমার ব্লগটা দেখছো, আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালোই আছি। তো এখন তো ভালো থাকারই সময়, সামনে পুজো এসে যাচ্ছে, মার্কেটিং শুরু করতে হবে। আর মেয়েদের কাছে যেমন কি বলতো, মার্কেটিং করতে পারলে আর তো কোনো কিছু থাকেই না। জামা কাপড় কেনা থেকে শুরু করে যে কোনো জিনিস, মেয়েরা শপিং করতে ভীষণ ভালোবাসে। সেই কারণে মার্কেটিংয়ের ব্যাপারটা যখনই মেয়েদের মধ্যে আসে না, তখন দারুণ লাগে। আর এখন কি বলতো, পুজো পারপাস বলে কোনো ব্যাপার না, মানুষ এখন সারা বছরই মার্কেটিং করে। আগেকার দিনে কি হতো, পুজো একটা আলাদা মজা থাকতো, তো সেই ব্যাপারটা এখন আর নেই। তবে পুজো তো পুজোয় কেনাকাটি করার একটা আলাদা মজা। আর এখানে মেয়ের সমস্ত খাবার দাবার সব কিনে নিয়ে এসেছে বর। কেন কি, মেয়ের পুরো মাসের খাবারগুলো একেবারেই তুলে নিই। বিস্কিট, কেক, বিভিন্ন 2-4-5-6 রকম 7 রকমের বিস্কিট, কেক, তারপরে মেরি বিস্কিট, এখানে ক্রিম বিস্কিট, তারপরে জিম জ্যাম, হাইড অ্যান্ড সিক এখানে, তারপরে তোমার রয়েছে গুড ডে নিয়ে এসেছে, কিন্তু ও খাবে না। বারবান, একটা নিমকির প্যাকেট, নোনতা বিস্কুট, মেরি বিস্কিট, হরলিক্স বিস্কিট। আর হরলিক্স বিস্কিট খেতে বর ভীষণ ভালোবাসে, সেই জন্য একটা হরলিক্স বিস্কিট তো থাকবেই, একদম মাস্ট। তো এই সমস্ত জিনিসপত্রগুলো কিনে নিয়েছি, কিন্তু অনেকগুলো জিনিস এখনও বাকি আছে, যেমন ধরো ছাতু, একটা চানাচুরের প্যাকেট, চাউমিন, এই সমস্ত অনেকগুলো জিনিস বাকি আছে, যেগুলো বর এখনও কিনে নিয়ে আসেনি, শুধু বিস্কিট কিনে নিয়ে ভর্তি করে চলে এসছে। তো এখনও অনেকগুলো জিনিস কিনতে হবে। তো যেহেতু আমি বেরোইনি, কেন কি মেয়ের পরীক্ষা চলছিল বলে আমি আর বেরোইনি, বরই সমস্ত কিনে নিয়েছে, সেই জন্য ঠিকঠাক করে কিনে আনতে পারিনি। আর বিস্কিটগুলো আমি সমস্ত জারের মধ্যে ঢেলে রেখে দিই, কেন নইলে পিঁপড়ে হয়ে যাবে, তো জারের মধ্যে ঢেলে রেখে দিতে হয়। তো সেই কারণে সমস্ত কিছু জারের মধ্যে ঢেলে রেখে দিই, কিন্তু এতগুলো তো ঢালা যাবে না, তো যে কটা ঢালা যায় সে কটাই ঢালে রাখেছি। তো চলো তাহলে, মেয়েকে নেবো বলে দাঁড়িয়ে আছে। ব্লগটা আজকে এখানেই শেষ করছি, আসবো আর একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।